আসলে আমার ইচ্ছা ছিল যে ক্যাম্পাসে প্রয়োজন মতো স্মোকিং জোন নির্মাণ করা, যাতে আমরা হচ্ছে পরোক্ষ ধূমপানের প্রতি মোকাবিলা করতে পারি। তো যেহেতু আমার টিমটাই হচ্ছে স্মোক রিলেটেড, তো আমি চেষ্টা করছি যে যেভাবে স্মোককে তুলে ধরা যায় বা হচ্ছে যেভাবে খুব ভালোভাবে যেটা ভিডিও একটা এক্সপ্রেশন আনতে পারি, এই জন্য আমি এই সিগারেটের প্যাকেটের আদলে একটা প্যাকেট বানিয়েছি। আসলে এটা সিগারেটের প্যাকেট না, যেহেতু আমার হচ্ছে এখানে ধূমপান বিরোধী বিভিন্ন প্রচারণা আছে, তো দেখে হয়তো ধূমপান বিরোধী বা সিগারেটের প্যাকেট মনে হচ্ছে আর কি। এটি যখন হচ্ছে ভোটারদেরকে দিচ্ছেন তারা কি বলছে বা কেমন সারা মানে কি বলছে এটা দেখার পর? ভোটারদের আসলে রেসপন্সটা খুব চমৎকার। আসসালামু আলাইকুম। তারা বলতেছে এটা ইউনিক, এবং এটার ভিতরে আমি হচ্ছে একটা ভোটার কার্ড দিয়ে দিচ্ছি বা হচ্ছে হোমওয়ার্ক করার মতো একটা কার্ড দিয়ে দিচ্ছি, যেখানে তারা ব্যালট নম্বরগুলো লিখে নিয়ে দিতে পারবে। এর ফলে তারা আমাকে প্রশংসা করছেন এবং অনেকে আগ্রহ করে নিচ্ছেন। যারা একটা নিচ্ছেন তারা দেখা যাচ্ছে তার রুমমেট এবং তাদের বন্ধুদের জন্য নিয়ে যাচ্ছে। একটু যদি দেখাতেন ভিতরে কি আছে। হচ্ছে একটা কার্ড আছে, এই কার্ডে হচ্ছে তাদের সেন্ট্রালের আর্টিস্ট পদ আছে, আর্টিস্ট পদে তাদের যে পছন্দের প্রার্থীগুলো আছে তাদের ব্যালট নাম্বারগুলো এখানে লিখে নিয়ে যেতে পারবে এবং খুব ইজিলি ব্যালট নাম্বার দিয়ে ভোট করা যেতে পারে। মানে হচ্ছে যখন ভোট দিতে যাবে তার যে মানে নির্বাচিত প্রার্থী আছে বা তার যে পছন্দের প্রার্থী আছে তাদের নাম্বারগুলো ব্যালট নাম্বারগুলো ওখানে লিখে নিয়ে যেতে পারবে। আমাদের একজনকে 41টা পদে ভোট দিতে হচ্ছে। আসলে আমাদের 40টা এমসিকিউ করে থাকে, 40টা প্রার্থীর ব্যালট নাম্বার আমাদেরকে হয়তো লিখে নিয়ে যেতে হবে বা কাগজে লিখে নিয়ে যেতে হবে। এই জন্য আমি তাদের সুবিধার্থে এটা করে দিচ্ছি। এই যে আইডিয়াটা এটা কিভাবে আসলো মাথায়? এই আইডিয়াটা আসছে হচ্ছে আমি টিএসসিতে বসেছিলাম আমার জুনিয়রদের সাথে, তার সাথে কথা বলতেছিলাম যে কীভাবে ভোটার ফ্রেন্ডলি কিছু করা যায়। অনেকে দিচ্ছে লিফলেট বা হ্যান্ডবিল যাই দিচ্ছে, এগুলো আসলে মানুষ নিচ্ছে, দেখতেছে, ফেলে দিচ্ছে। তো আমি চিন্তা করছি যে এমন কিছু কিছু হবে যেন মানুষ এটা ইউজ করে, ফেলে না দেয়। সেখান থেকে আসলে এই আইডিয়াটা আসছে। এখন অনেকেই এইরকম কাজ করতেছেন, এরকম কার্ড দিচ্ছেন বা কেউ পোস্টারে সামাই দিচ্ছেন, এবং ভালো এটা ইউজার ফ্রেন্ডলি হইতে হবে আর কি। যে আমার ইশতেহারের মধ্যে আছে যে ক্যাম্পাসে স্মোকিং জোন নির্মাণ করা, পরোক্ষ ধূমপানের প্রতি মোকাবিলায়। পরোক্ষ ধূমপানের জন্য প্রতি বছর বাংলাদেশে প্রায় 27,000 মানুষ মারা যায়, যেটা হচ্ছে আমাদের একটা নীরব পদ্ধতি হিসেবে কাজ করছে ক্যাম্পাসে। মানে মূলত এটাই আপনার ইশতেহার? আমি একটা ইশতেহারই কাজ করতেছি। আসলে সকলে অনেক ইশতেহার দিচ্ছে, কিন্তু আমি আমার ফোকাসটা শুধু এই স্মোক জোনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, যাতে আমি এটা থেকে আমার ফোকাস সরে না যায়। আমি খুব স্মুথলি কাজটা। আচ্ছা, আমি আসলে কাউকে নিরাশ করতে চাই না, বা আমি আশাবাদী মানুষ। আমি চাই যারা যে ইশতেহারগুলো দিচ্ছে সবগুলো তারা বাস্তবায়ন করুক, কিন্তু আসলেই আমার মনে হয় আরও একটু বাস্তবসম্মত ইশতেহার অনেকের দেওয়া উচিত। আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাস শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে ছিল। সেই সময় ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেসব দাবি বাস্তবায়ন করতে পারেনি, সেগুলো ডাকসু দিয়ে বাস্তবায়ন করা কতটুকু যুক্তিযুক্ত আমার প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপর আমি আশা করছি তারা যে ইশতেহারগুলো দিচ্ছেন আমরা সকল শিক্ষার্থী সম্মিলিতভাবেই সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনি কেন কোনো প্যানেলে যাননি, স্বতন্ত্র কেন? আসলে আমি যে ইশতেহার নিয়ে কাজ করতেছি স্মোকিং জোন নির্মাণ, ক্যাম্পাসে একটা বিশাল অংশের মানুষ ধূমপায়ী, তো কোনো প্যানেলে গেলে প্যানেল ক্ষতিগ্রস্ত হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এই জন্যই আমি প্যানেলে যাইনি। আমি হচ্ছে নূর আফসান সিদ্দিক সাইম। আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি সেন্ট্রাল সদস্য পদে। আমার ব্যালট নাম্বার 61, আমার সেশন হচ্ছে 19-20।